আমাকে কিছুদিন আগে এক লোক ফোন দিয়া বলল, হুজুর আমার স্ত্রী গর্ভে বাচ্চা ছিল, আগামী 2 দিন পর ডেলিভারির সময় ছিল। হঠাৎ বিবি রাত্রে বলতেছে আমার পেটটা কিরকম যেন ঠান্ডা লাগতেছে, আর মনে হচ্ছে বাবু লড়তেছে না। সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলতেছে আপনার সন্তান কয়েক ঘন্টা আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে বের করা লাগবে, তাকে বের করতে হবে। আমাকে যুবকটা ফোন দিয়া হাউমাউ করিয়া কান্না করিয়া বলতেছে, হুজুর আমি আমার বিবির দিকে এত খেয়াল রাখছি হুজুর, বিবিকে কোনো কষ্ট করতে দেই নাই, বিবিকে কোনো আঘাত দেই নাই, কারণ আমার দুনিয়ার মধ্যে আমার এত আনন্দের একটা সুসংবাদ আসবে যার জন্য আমি বিবিকে কোনো কষ্ট দেই নাই। ফোফাইয়া ফোফাইয়া কান্না করে আর ডাক দিয়া বলে, হুজুর আমার সন্তানকে আমি সিজার করিয়া দুনিয়ার জমিনে আনলাম। ওর মার যখন জ্ঞান ফেলল, ওই সন্তানকে কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে গেলাম, কিন্তু মায়ের মনের মধ্যে এত ব্যথা, ওর মাকে বুঝতে দেই নাই সন্তান দুনিয়ার জমিনে নাই। ওর মায় হাউমাউ করিয়া কান্না করিয়া বলে, আমার সন্তান কই, আমার সন্তানকে আমার কোলের মধ্যে দাও। একটু বুঝাইলাম সন্তান একটু অসুস্থ, তোমার কাছে দেওয়া যাবে না। বিবি ডাক দিয়া কান্না করে, তুমি মিথ্যা বলতেছো, আমার যত কষ্ট আমি কষ্টটা যে অনুভব করেছি, এই কষ্টটা অনুভব করার যেই সুফল আমার কোলে না দিলে আমি কিন্তু শান্ত হব না। স্বামীও ফোপাইয়া ফোপাইয়া কান্না করে, কেমনে বুঝাইব তার মধ্যেও এই আগুন জ্বলতেছে। এজন্য বলতেছে, হইয়া ছেলে মইরা গেলে না ডাকিলে বাপ, চিরকাল রয়ে যায় বাবার মনে তাপ। হইয়া ছেলে মইরা গেলে না ডাকিলে মা, চিরকাল রয়ে যায় মায়ের মনে ঘা। গুনার দিকে এমনি করে দৌড়ায়, মনে হয় গুনার মধ্যে যে মজা, এই মজা কিয়ামত পর্যন্ত থাকবে। যেই মুহূর্তে মানুষের মিনিটের মধ্যে ঈমান চলে যায়, আবার 1 মিনিট পর ঈমান আসে। কখন ঈমান যায় কখন আসে কেউ জানে না। ওই রকম একটা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগিচার মধ্যে আপনাকে আমাকে শামিল হয়ে এই জান্নাতের বাগিচায় বয়ানের ব্যবস্থা করেছেন। আমরা যারা এই বয়ানে আসতে পেরেছি এজন্য সবাই অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দা বান্দি আমার নিয়ামত পাইল তথা নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামত বাড়িয়ে দিই, সুবহানাল্লাহ। আর যে বান্দা বান্দি আমার নিয়ামত পাইল কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি তার নিয়ামত ছিনিয়ে আনি, নাউজুবিল্লাহ। সবচেয়ে দামি একটা নিয়ামত নিয়ে বসে আছেন, সুস্থতার নিয়ামত। যদি আজকে আপনি প্যারালাইসিস হতেন বা একটা অঙ্গ যদি আপনার না থাকতো, আপনি ঘরের মধ্যে আফসোস করতেন, কিন্তু মাহফিল আসার সুযোগ হইতো না। অনেক আল্লাহর বান্দা আছে জ্বর হইছে, ডায়রিয়া হইছে, বিভিন্ন রোগে আক্রান্ত। এই রোগগুলা দেখার জন্য ঢাকা মেডিকেলে গেলে, বাংলাদেশ মেডিকেল দেখা যায় কত মানুষ বেড ছাড়া পড়ে আছে, কি হালত, কি অবস্থা। আমি আপনি দেখি না, এজন্য শুকর আদায় হয় না। এজন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি একটি সুস্থতার নিয়ামত দিয়ে এখানে আনছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এখানে নিয়ে আসছে, আমার আগে যিনি আমার মামা বয়ান করলেন এবং শেষ পর্যন্ত যারা বয়ান করবে সবাই এই একটা কথা বলবে যে আপনাদেরকে জান্নাতের বাগিচায় নিয়ে আসছি, তাই জান্নাতের বাগিচায়। কিন্তু আমরা ওলামায়ে কেরামের কাছ থেকে জান্নাতের বর্ণনা শুনছি, জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, আর যেই বালু থাকবে, সিমেন্ট থাকবে, এটা হবে কি হীরা মণি মুক্তা জহরের। আর যে পাড়াতন থাকবে, সেই পাড়াতন থাকবে জাফরানের কাঠের পাড়াতন, সুবহানাল্লাহ।
কিন্তু তারপরে অত সুন্দর সায় সংকটের মধ্য দিয়ে যেখান থাকবে মধুর নহর, শরবতের নহর, এবং এত আরামায়েশ, যেখানে কোনো জৌরাত নাই, বান্দা শুধু শান্তি আর শান্তি। তারপরও এত নিয়ামত পাওয়ার পরও এরকম একটা প্যান্ডেলকে সাজাইয়া 2-4টা বাঁশ দিয়া, একটা তেরপাল উপরে দিয়া, কিছু শীতের মধ্যে কিছু চট বিছাইয়া তারা বলতেছে জান্নাতের বাগান। কথা কাজে কি মিল পাওয়া যাইতেছে? এখানে কি স্বর্ণেইটা আছে, রূপা আছে, কোনো নহর আছে? তাহলে জান্নাতের বাগান কেন নবীজি বললেন? বাগান উদাহরণ বোঝানোর জন্য বলি, এই যে মাদারীপুর সদরে ওখানে সার্বিক বাস আছে না, বাসের যেই কাউন্টার লোক আছে তারা কি বলে? ভাই ঢাকা ঢাকা বলে কি না? এই ঢাকা বললে যদি আপনি বাসের মধ্যে ওঠেন, বাসের কোনো কোনায় কি বসুন্ধরা আছে? কোনো কোনায় কি নিউ মার্কেট আছে, যমুনা ফিউচার পার্ক? ঢাকার কোনো কিছু কি বাসের মধ্যে আছে? তাহলে কেন তারা ঢাকা বলে? তারা বুঝায় এই গাড়িতে উঠলে ঢাকা পর্যন্ত পৌঁছানো যায়। কি বলে? পৌঁছানো যায়। এজন্য গাড়ির নাম ভিন্ন, গাড়ির নাম কি? সার্বিক পরিবহন, কিন্তু তারা কি বলে? ঢাকা ঢাকা। আজকে যেই মাজলিসের মধ্যে বসতো, এই গাড়িটার নাম ওয়াজ ও দোয়ার মাহফিল, কিন্তু এই জায়গায় যদি বসতে পারো, যেমনি করে সার্বিক পরিবহনে বসলে আশা করা যায় ঢাকা চলিয়া যাইবে, ঠিক তদ্রূপ এই গাড়ির মধ্যে বসলে তুমি নিজেকে বুঝাইবা, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে জান্নাতের বাগান, এই বাগানের মধ্যে বসলে জান্নাত পর্যন্ত পৌঁছানো যায়। সুবহানাল্লাহ। কোন পর্যন্ত? জান্নাত পর্যন্ত পৌঁছানো গাড়ির নামই হচ্ছে ওয়াজ মাহফিল। এখন বলবেন হুজুর আমরা তো ইবাদত করি, বহু ইবাদত করি, কিন্তু আপনি যার ইবাদত করেন তাকেই আপনি চেনেন না, তার বিচারই আপনি মানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, 3 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন তোমরা কি জানো আমি কোন দিনের মালিক? আমি দুনিয়ার কোনো মালিক হই নাই, আমি এমন একদিনের মালিক হইলাম যেই দিন হচ্ছে কিয়ামত দিবস, যেই দিন কারো কেউ থাকবে না, কারো আপন কেউ থাকবে না, বাবা থাকবে না, মা থাকবে না, ওরকম একটা কিয়ামত দিবসের মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু সেই আল্লাহর পরিচয় পাওয়া লাগবে না, যে যাকে চেনে সে তাকে মানে। বাদান আপনারা তো জ্ঞানী মানুষ, আমি একটু সংক্ষিপ্ত বুঝাই। আমরা কেন দামি হয়েছি? আমাদের আল্লাহ তাআলা একটা আকল দিয়েছে। কি দিয়েছে? যার জন্য ভালো মন্দ বুঝি। যদি আপনি গরুকে বলেন, গরু 1 বিঘা জমির মধ্যে তোমাকে ছাইড়া দিলাম, মনে রাখবা 19 কাঠা জমি কিন্তু আমার নিজের, আর সামনে যে লম্বা লম্বি 1 কাঠা জমি এটা আমার বড় ভাই, যদি ওখানে মুখ দাও তোমাকে কিন্তু কাইটা ফালাইব। 1 ঘন্টা বোঝানোর পর যদি গরুকে ছাড়েন, গরু কোনটা আগে মুখ দিবে? যেইটা পাইব সেইটাই মুখ দিবে, কারণ গরুর মধ্যে কি নাই? আকল নাই। যারা নাকি মানুষ দাবি করে, সুদ খায়, ঘুষ খায়, বিভিন্ন হারাম খায়, তারা আর গরু একই সমান। কি? একই সমান। কারণ তারা কি? তাদের মধ্যে সে আকলের জ্ঞানের ভান্ডার নাই। এজন্য কবি বলেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাপী নাদানের বুঝাইবে কি আছে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জালে সিজে, মানুষের মতো মানুষ হইলে 2-1 কথায় বোঝে। খেদ গুণে তার ফসল ভালো, দুধ গুণে তার ঘি, বাপ গুণে তার বেটা ভালো, মায়ের গুণে ঝি। ওই আসলে মইরা গেলে না ডাকিলে বাপ, চিরকাল রয়ে যায় বাবার মনে তাপ। কইয়া ছেলে মইরা গেলে না ডাকিলে মা, চিরকাল রয়ে যায় মায়ের মনে ঘা। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা,
সকালবেলা ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। ওরে আল্লাহর বান্দা, আমাকে কিছুদিন আগে এক লোক ফোন দিয়া বলল, হুজুর আমার স্ত্রী গর্ভে বাচ্চা ছিল, আগামী 2 দিন পর ডেলিভারির সময় ছিল। হঠাৎ বিবি রাত্রে বলতেছে আমার পেটটা কিরকম যেন ঠান্ডা লাগতেছে, আর মনে হচ্ছে বাবু লড়তেছে না। সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলতেছে আপনার সন্তান কয়েক ঘন্টা আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে বের করা লাগবে, তাকে বের করতে হবে। আমাকে যুবকটা ফোন দিয়া হাউমাউ করিয়া কান্না করিয়া বলতেছে, হুজুর আমি আমার বিবির দিকে এত খেয়াল রাখছি হুজুর, বিবিকে কোনো কষ্ট করতে দেই নাই, বিবিকে কোনো আঘাত দেই নাই, কারণ আমার দুনিয়ার মধ্যে আমার এত আনন্দের একটা সুসংবাদ আসবে যার জন্য আমি বিবিকে কোনো কষ্ট দেই নাই। ফোফাইয়া কান্না করে আর ডাক দিয়া বলে, হুজুর আমার সন্তানকে আমি সিজার করিয়া দুনিয়ার জমিনে আনলাম। ওর মার যখন জ্ঞান ফেলল, ওই সন্তানকে কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে গেলাম, কিন্তু মায়ের মনের মধ্যে এত ব্যথা, ওর মাকে বুঝতে দেই নাই সন্তান দুনিয়ার জমিনে নাই। ওর মায় হাউমাউ করিয়া কান্না করিয়া বলে, আমার সন্তান কই, আমার সন্তানকে আমার কোলের মধ্যে দাও। একটু বুঝাইলাম সন্তান একটু অসুস্থ, তোমার কাছে দেওয়া যাবে না। বিবি ডাক দিয়া কান্দা করে, তুমি মিথ্যা বলতেছো, আমার যত কষ্ট আমি কষ্টটা যে অনুভব করেছি, এই কষ্টটা অনুভব করার যেই সুফল আমার কোলে না দিলে আমি কিন্তু শান্ত হব না। স্বামীও ফোপাইয়া কান্না করে, কেমনে বুঝাইব তার মধ্যেও এই আগুন জ্বলতেছে। এজন্য বলতেছে, হইয়া ছেলে মইরা গেলে না ডাকিলে বাপ, চিরকাল রয়ে যায় বাবার মনে তাপ। হইয়া ছেলে মইরা গেলে না ডাকিলে মা, চিরকাল রয়ে যায় মায়ের মনে ঘা। যার সন্তান দুনিয়ার মধ্যে আসছে, তাকে যদি দুনিয়ার মধ্যে আসার পর সে জীবিত না থাকে, ওই মাকে জিজ্ঞাসা করো তোমার মনে কত ব্যথা। দুনিয়ার জমিনে সন্তানকে 9 মাস 10 মাস 10 দিন পালিয়া ভূমিষ্ঠ করার পর সন্তানকে না পাইলে মায়ের দিলের মধ্যে খুব ব্যথা হইয়া যায়। আর যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া 50 60 70 বছর জিন্দেগির মধ্যে চালাইলো, ওই রবকে যদি তুমি একবার ডাক না দাও, আমার রব কত বেজার হয়ে যায়। বাজান, আল্লাহকে চিনতে হইলে আল্লাহকে চিনা লাগবে, তারপর তার ইবাদত করা লাগবে। আসলে আমাদের সমস্যা, আমরা মালিককেই চিনি না। মালিককে চিনার জন্য এক ইহুদি কাফের একদিন ডাক দিয়ে বলতেছে, আমি তোমাদের আল্লাহকে চিনতেছি না, তোমার আল্লাহ কিরকম জানি না, আমি তোমার আল্লাহকে বিশ্বাস করি না। আমাকে যদি কেউ বিশ্বাস করাইতে পারো, 3টা প্রশ্নের জবাব দিতে পারো, আমি তাহলে তোমাদের আল্লাহকে মেনে নেব, আমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাইব। এলান করে দেওয়া হইল, এলাকার মধ্যে সবাইকে জানিয়ে দেওয়া হইল, অমুক এক ব্যক্তি আল্লাহর বান্দা, সে বলেছে আল্লাহর পরিচয় যদি কেউ দিতে পারে, যদি আল্লাহকে সে চিনাইয়া দিতে পারে, তাহলে ওই নাস্তিক আল্লাহর দ্বীনকে মানিয়া ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর এলাকার মধ্যে সবাইকে জানিয়ে দেওয়া হইল। সবাই যখন ওই মাজলিসের হাজির হইয়া গেল, হাজির হইয়া যাওয়ার পর তিনি ওই মাজলিসের সভাপতি ছিলেন। আজকে যিনি মাহফিলের সভাপতি, তার কত দাম তিনি কিন্তু কাউন্টের দিলে দিতে পারে। ঠিক ওই মাজলিসের মধ্যে সভাপতি তিনি ছিলেন। তিনি ডাক দিয়া বলতেছে, আল্লাহর 3টা পরিচয় যদি আমার সামনে দিতে পারো, আমি তোমাদের ধর্ম মানিয়া নিব, আর যদি ধর্মের পরিচয় না দিতে পারো, আমি তোমার ধর্ম মানব না।
এ কথা বলার পর মানুষ যখন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেল, মাজলিসের মধ্যে ডাকা হইল, মাজলিসের মধ্যে সবাই হাজির হয়ে গেল। এখন বাদশা সতর্ক লাগায়, ওই ইহুদি সতর্ক লাগাইল, আমি 3টা প্রশ্ন করব, যদি কেউ 3টা প্রশ্ন জবাব দিতে পারো তাকে আমি আমার সম্পত্তি লিখিয়ে দেব, আমি ইসলাম ধর্ম মানিয়ে নিব। যদি কেউ এই 3 প্রশ্নের জবাব না দিতে পারো তার গর্দান কাটিয়ে ফেলবো। মানুষের মধ্যে এতক্ষণ আশা ছিল আমি 3টা প্রশ্নের জবাব দিব, যদি হয় তো হইল, না হইলে না হইল। কিন্তু যখন শর্ত লাগাইল 3টা প্রশ্ন জবাব না দিতে পারলে আমার গর্দান কাটিয়া ফেলাইবে, তখন মানুষের মধ্যে ভয় ঢুকিয়া গেল। ওই ততিমধ্যে 8 থেকে 9 বছরের একটা বাচ্চা, যিনি আমাদের জামানার বড় ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম ছোট্ট সময় ছিল নোমান বিন সাবিত। এই ইমাম ডাক দিয়া শুনতেছে এই কথাগুলা। সবাই যখন হাজির হয়ে গেল, নোমান বিন সাবিত সকল মানুষকে ভেদ করিয়া সামনে যায়। সামনে যায় বলতেছে, এ ইহুদি, আমি তোমার 3টা প্রশ্নের জবাব দিব। ইহুদি ডাক দিয়া বলে, তুমি আমার 3টা প্রশ্নের জবাব দিবা? বলে হ্যাঁ। বলে তুমি কি জানো যদি একটা প্রশ্নের জবাব তোমার ভুল হয় তোমার গর্দান কাটিয়া ফেলাইব? বলে হ্যাঁ আমি জানি, আমি জানি আপনার একটা প্রশ্নের যদি ভুল উত্তর দিয়ে আপনি আমার গর্দান কাটিয়া ফেলাইবেন। মানুষগুলা চতুর্দিক থেকে চমকাইয়া গেল, আমরা এত বড় জানলেওয়ালা হইয়াও কেন উত্তর দিতে পারবো না? আর এত ছোট্ট বাচ্চা এই কাফেরের মোকাবেলা করবে? মানুষের মধ্যে চিন্তা ঢুকিয়া গেল, আহাজারি ঢুকিয়া গেল। কি আজকে উপায় হয়, কিরকম কিয়ামত হইয়া যায় বলতে পারি না। মানুষ জড়বদ্ধ হইয়া গেল। যখন নাকি বলতেছে আমি তোমাকে প্রশ্ন করব, আমার 1 নম্বর প্রশ্নের উত্তর দাও। বলে আপনি আপনার 1 নম্বর প্রশ্ন করেন। এখন ওই চেয়ার থেকে, সভাপতির বড় আসন থেকে ডাক দিয়া বলতেছে, আমি তোমাকে 1 নম্বর প্রশ্ন করতেছি, বলো তো আমার আল্লাহ এখন কি করে? মানুষের মধ্যে চিন্তা, যদি বাচ্চা জবাব না দিতে পারে তাহলে তো গর্দান কাটিয়ে ফেলবে। ও বাবা জান, তোমরা তো যাও না নোমান বিন সাবিত কার দোয়ায় বড় হইছে। নোমান বিন সাবিত এমন ওস্তাদের কাছে পড়াশোনা করছে, এত গরিব ছিল, মরুভূমি দিয়া মাদ্রাসায় যাইতো। মাদ্রাসায় যাওয়ার সময় খালি পায়ে মাদ্রাসায় যাইতো, কিন্তু কোনো জুতা ছিল না। এই কথা ওস্তাদ খেয়াল করলো। একদিন তাকে দেখে নোমান বিন সাবিত প্রতিদিন একটু দেরি করে আসে, তার পায়ে জুতা নাই। ওই সময় খালি একটা কাপড় দিয়া জুতা বানাইছিল তার ওস্তাদ। ওস্তাদ এই কথা খেয়াল করার পর নোমান বিন সাবিতকে বলতেছে, এ নোমান বিন সাবিত, তোমাকে আমি এই 1 জোড়া জুতা দিলাম, তুমি এই জুতা পরিধান করিয়া আগামীকাল থেকে মাদ্রাসায় আসবা। নোমান বিন সাবিত জুতাকে সুন্দর করিয়া বটিয়া কেত করে নিচে নিয়া আদরের সঙ্গে বাসায় যাইয়া চিন্তার মধ্যে মগ্ন, যেই জুতার মধ্যে আমার ওস্তাদ পারাইছে আমি ওই জুতা কেমনি করে আমার পায়ে লাগাই। জুতার মধ্যে থেকে কাপড়গুলা খুলিয়া কাপড়গুলাকে সিলাইয়া সিলাইয়া একটা টুপি বানাইয়া মাথার মধ্যে দিল। মাথার মধ্যে দিয়া আজকেও তো আসতেছে অমনি করে। ওস্তাদ দেখিয়া বলে, তোমাকে জুতা দিলাম, জুতা কই? যখন জুতার কথা না বলতে পারলো, ওস্তাদ তাকে জোরে জোরে পিঠাইতে থাকলো। এমন জোরে পিটায়, নোমান বিন সাবিত ডাক দিয়া বলে, হুজুর আমার মাথার দিকে একটু খেয়াল করে দেখেন। বলে আমি তো তোমার মাথার মধ্যে সেই জুতার কাপড় দেখতে পাইলাম, তুমি জুতা দিয়া কি করছো? বলে আমি জুতা দিয়া টুপি বানাইছি হুজুর। যে ওস্তাদ কাপড়ের মধ্যে পাড়াইয়াছে, আমি চিন্তা করলাম আমার ওস্তাদ যে কাপড় দিয়া জুতা বানাইছে, আমি ছাত্ররা কিভাবে ওই কাপড়ের মধ্যে পা রাখি? ওই কাপড়কে আমি সুন্দর করে ধুইয়া মুছিয়া আমি টুপি বানাইয়া মাথার মধ্যে পড়লাম।
ডাক দিয়া বলে নওমান বিন সাবিত, এত বড় কাজ করলি, আমাকে মারের আগে কেন বললি না? তুই এই কথা কেন বললি না? ডাক দিয়া বলে হুজুর, আমি শুনেছি ওস্তাদ যদি কোনো ছাত্রকে মার দেয় ওই জায়গাটু জাহান্নামের আগুনে কখনো পড়ে না, এজন্য আমি আপনার কাছে বলি না, আমি সহ্য করিয়া আমি মার খেয়ে গেছি। উস্তাদ ডাক দিয়া বলে, এ বাচ্চা নওমান বিন সাবিত, আমি তোর জন্য এত দোয়া করলাম, তোকে আল্লাহ তাআলা একজন জামানার বড় ওলিয়ে কামেল বানিয়ে দেন। সুবহানাল্লাহ। সেই ওস্তাদের টুপি মাথার মধ্যে এর জেহানটা কত ভালো। এখন ডাক দিয়া বলে, কাফের মুশরিক, তুই তো চ্যালেঞ্জ করেছিস আল্লাহ কি করে, আমি জানতে চাই তুই যেই বাদশাহী চারটার মধ্যে আজকে বসছস, যেই ব্যক্তি উত্তর দেয় সে বড় নাকি যে প্রশ্ন করে সে বড়? আমি তোর কাছে জানতে চাই, আমাকে যেই 3টা প্রশ্ন করবা ওই 3টা প্রশ্নের উত্তর কি তুমি জানো? কাফের ডাক দিয়া বলে, আমি প্রশ্ন করতে পারি কিন্তু উত্তর জানি না। এখন নওমান বিন সাবিত ডাক দিয়া বলে, আমি তো প্রশ্ন জানি, আমি উত্তর জানি, আমি তোর কাছে জানতে চাই, যিনি কি প্রশ্ন করতেও পারে উত্তর জানে সে বড় না যে প্রশ্ন করে সে বড়? ডাক দিয়া বলে, যার কাছে উত্তর আছে সে সবচেয়ে বড়। এখন ডাক দিয়া বলে, যদি তাই হয় তাহলে আমাকে তুমি ওই জায়গায় পৌঁছাইয়া দাও, আর তুমি আমার জায়গায় আসো, আমি ওইখানে যে প্রশ্নের জবাব দিব। মানুষগুলা বললো, হ্যাঁ হ্যাঁ এটাই তো সত্য কথা। এই কথা বলার পর নওমান বিন সাবিত ওই সিংহাসন চেয়ারের মধ্যে বসলো, আর ওই আল্লাহর বান্দা ওই কাফের মুশরিককে নিচে দাঁড়াইয়া বলতেছে, এখন তুমি তোমার প্রশ্ন করো, আমি তোমার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। এখন ডাক দিয়া বলতেছে, এ নওমান বিন সাবিত, তুমি বলো আমার আল্লাহ এখন কি করে? নওমান বিন সাবিত ডাক দিয়া বলে, কাফের, কাগজে কলমে লিখিয়া নাও, আমার আল্লাহ মাত্র আমার মতো গোলামকে এই বাদশাহী চেয়ারে বসাইয়া বাদশা বানাইলো, আর তোমার মতো বাদশাকে নিচে দাঁড়া করাইয়া গোলাম বানাইয়া দিল। আমার আল্লাহ এই মাত্র এই কামটাই করলো। সুবহানাল্লাহ। কারণ ওস্তাদের দোয়া ভিতরে আছে। এই যা দেখতেছেন বডির মধ্যে, হাজার হাজার এলেম যদি আমি আনি, যদি ওস্তাদ বাপ মা দোয়া না করে কোনো কাজে আসবে না। মনে করতেছেন বড় আলেম হইলেই হয়? বড় আলেম হইলেই আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হইতে গেলে হাফেজ হওয়া লাগে না, মাওলানা হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না। ঘরের একজন গাভী রাখালও আল্লাহর ওলি হইতে পারে। সুবহানাল্লাহ। আমার শায়েখ মুর্শিদ বলতেন, বাদান, একদিন এক গাভী পালতো এক রাখাল যখন গাভী চড়াইতে যাইয়া তখন আল্লাহর সঙ্গে একটু মুরাকাবার মধ্যে চলিয়া গেল, মুশাহাদার মধ্যে চলিয়া গেল। ডাক দিয়া বলতেছে, মাবুদ গো, তোমারে যদি আমি পাইতাম তোমাকে আমি আদর করিয়া সাজাইয়া গুছাইয়া রাখতাম। এ মাবুদ, তোমাকে যদি আমি পাইতাম আমার গাভীর দুধ দোয়া তোমাকে আমি খাওয়াইতাম। এ মাবুদ, তোমাকে যদি আমি পাইতাম সুন্দর করে সাজাইয়া রাখতাম। প্রতিমধ্যে দিয়া জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছিল, যখন দেখতেছে রাখাল এই কথাগুলো বলতেছে, একটা ধমক দিয়া বলে, রাখাল খামোশ, আর এই কথা বলবি না। আমার মাওলাই কি তোর আমার মতো খায় নাকি? আমার মাওলাই কি তোর আমার মতো ঘুমায় নাকি? তুই কেন মাওলার সঙ্গে শিরক করলি? আমার মাওলার সঙ্গে তুই কেন শিরক করলি? এই কথা বলতে দেরি রাখাল দৌড় মারিয়া বাগানের মধ্যে দৌড় দিয়া যায়। যেমনি করে মুরগি দবাই দিলে ছটফট করতে থাকে, ঠিক তদ্রুপ ওই আল্লাহর বান্দা মালিককে ডাক দেওয়ার জন্য ওই জঙ্গলার মধ্যে যে আল্লাহ আল্লাহ বলিয়া জঙ্গলার মধ্যে দফাইতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জামানার নবী মূসা, তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার পথ ভোলা বান্দা বান্দিকে আমার সঙ্গে জোড়া দেওয়ার জন্য। আমার সঙ্গে জোড়ানো বান্দাকে তুমি কেন জুদা করলা? এ কথা বলার পর জামানার নবী মূসা চিন্তা করলো, এ কেমন রাখাল, মাওলার সঙ্গে কি সম্পর্ক? এ কথা বলার পর ডাক দিয়া ওই রাখালকে খোঁজার জন্য যায়।
দেয়া দেখে রাখাল জঙ্গলার মধ্যে মালিককে ডাকে কান্দে, আর বান্দার জবানের মধ্যে ডাকতেছে আল্লাহ 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 আল্লাহ। এ কথা ডাকার পর ডাক দিয়া বলে, রাখাল তুই যেই কথাগুলো বলতেছি আমার মাওলায় খুব পছন্দ করছে, ওই কথাগুলো আবার একটু বল, আমার মাওলার কাছে খুব পছন্দ হয়েছে। এখন পাগল ডাক দিয়া, রাখাল ডাক দিয়া বলে, হুজুর ওই সময় তো আর আমার এখন নাই। হুজুর আপনি আমাকে যখন ডাক দিয়েছেন আমি মাওলার সঙ্গে গভীর সম্পর্কে জড়াইয়া মাওলার সঙ্গে মুরাকাবায় ছিলাম, মুশাহাদায় ছিলাম। মাওলার সঙ্গে সম্পর্ক করতে 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 সিদরাতুল মুনতাহার পার হইয়া মাওলার সঙ্গে দেখা হইব, ওই মুহূর্তে আমি মাওলার সঙ্গে কথা বলতেছিলাম। হুজুর ওই সময় তো আর আমার এখন নাই। বাজান বুঝাইতে চাইতেছি, আলেমও কিন্তু আল্লাহর ওলি হইতে পারে না। তুমি যদি খাঁটি ঈমান নিয়া তুমি একজন রাখাল হও, তুমি যদি একজন কামার হও, তাঁতি হও, তুমি যত গরিব হও না কেন, আল্লাহর সাথে সম্পর্ক হইলে তুমিও দামি হইয়া যাবা। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন বলতেছে, এ বাচ্চা আমার 2 নম্বর প্রশ্ন, বলো তো আল্লাহ এখন কোন দিকে তাকাই রইছে? মানুষগুলা হিমশিম খেয়ে গেল। এ বাচ্চা তুই কেন রাজি হইলে কথার উপরে? যদি তোর গর্দান কাটা যায় আমরা সহ্য করতে পারবো না। মানুষগুলা ফোপাইয়া ফোপাইয়া কান্দে, মালিক তুমি সাহায্য করো। এতটুকু বাচ্চা কেমনে এত বড় বড় প্রশ্নের উত্তর দিবে? যখন বলতেছে আল্লাহ এখন কোন দিকে তাকাই রইছে, বলে আমি আপনার কাছে এর আগে একটা প্রশ্নের উত্তর চাই। আপনি আমাকে যেই ঘরের মধ্যে বসাইছেন এই ঘরটাকে অন্ধকার করে দেন। অন্ধকার করে দেওয়া হইল, ঘরের দরজা জানলা লাগাইয়া দেওয়া হইল। লাগানোর পর বলে একটা মোমবাতি আমাকে আইনা দেন। মোমবাতি আইনা দিল, মেজবাতি দিয়া মোমবাতি জ্বালাইয়া বলতেছে, এ কাফের মুশরিক বলো তো মোমবাতি কোন দিকে তাকাই রইছে? কাফের মুশরিক ডাক দিয়া বলে, মোমবাতি তো সব দিকে তাকাই রইছে। নোমান বিন সাবের ডাক দিয়া বলে, এ কাফের তুমি কাগজে কলমে লিখিয়া নাও, যেমনি করে মোমবাতির আলো সব দিকে তাকাই রইছে আমার মাওলাও সব দিকে তাকাই রইছে। সুবহানাল্লাহ। মালিকের পরিচয় না পাইলে মালিককে চিনবেন কেমনে? 3 নম্বর প্রশ্ন করল, আমার আল্লাহ কেমন, কি সুরত? আমার আল্লাহ কত বড়, কিরকম দেখতে আমাকে নিজ চোখে দেখাইতে হবে। মানুষ চিন্তা করলো এতক্ষণ 2টা তো সম্ভব ছিল, আমার আল্লাহকে তো দুনিয়ার মধ্যে কেউ দেখে নাই, স্বপ্নে যুগে নবীকে দেখা যায় এরকম ঘটনা শুনেছি, আল্লাহকে তো দেখছে এরকম ঘটনা শুনি নাই। এখন এই আল্লাহর বান্দা এই ছোট্ট বাচ্চা কেমনে আল্লাহকে দেখাই দিবে? মানুষে ফোপাইয়া ফোপাইয়া কান্না করে আর ডাক দিয়া বলে, নোমান বিন সাবেত কি ক্ষতি করলি? কোন প্রশ্ন জবাবের মধ্যে আগাইয়া গেলি? হে নোমান বিন সাবেত এখন যদি জবাব না দিতে পারো তোমার তো গর্দান কাটিয়া ফেলাইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ কথা বলার পর নোমান বিন সাবেত যখন ডাক দিয়া বলতেছে, আমার আল্লাহকে আমি তোমার সঙ্গে পরিচয় করাইয়া দিব, এই জন্য 5 কেজি দুধের প্রয়োজন। 5 কেজি দুধ হাজির করলো। 5 কেজি দুধ হাজির করার পর ওই নাস্তিককে ডাক দিয়া বলতেছে, এ নাস্তিক তুমি বলো এ দুধের মধ্যে কি ঘি আছে কিনা? নাস্তিক ডাক দিয়া কয় আছে। বলে কই? বলো তুমি তো এই দুধের মধ্যে মাখন আছে কিনা? বলে আছে। কয় কই? এখন ডাক দিয়া বলে, এই দুধের মধ্যে ঘি আছে শর্ত, মাখন আছে শর্ত, কিন্তু এমনি এমনি তো পাওয়া যায় না, এই দুধকে জ্বালাইতে হয়, এই দুধকে ঘটতে হয়, এই দুধের প্রতি মেহনত করতে 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 এক সময়ে ঘির মধ্যে পরিণত হয়ে যায়, আরো মেহনত করতে করতে এক সময় মাখনে পরিণত হয়ে যায়। এখন নোমান বিন সাবেত ডাক দিয়া বলে, আমার আল্লাহ সব দিকে আছে, আমার আল্লাহকে খালি চোখে দেখা যায় না,
আমার আল্লাহকে দেখতে হইলে তাহাজ্জুদ লাগে, আমার আল্লাহকে দেখতে হইলে ইশরাক লাগে, আমার আল্লাহকে দেখতে হইলে আওয়াবিন লাগে, আমার মাওলাকে দেখতে হইলে গভীর রাতে উঠিয়া যখন সবার দরজা বন্ধ তখন আমার মাওলার প্রতি পাগল হইয়া বলতে হয় মালিক, কারো দরজা খোলা নাই, তোমার দরজার মধ্যে বসিয়া গেছি মাওলা, আমি তোমার দরজা ছাড়ব না। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়ার মধ্যে তুমি যাকেই জিজ্ঞাসা করো না কেন, হিন্দুকে, ও ভাই আমার কোরআন তো তুমি মানতেছো না, আমার কোরআনের মধ্যে একটা আয়াত আছে, ছোট্ট আয়াত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই কথা তুমি মানো কিনা? দেখবা খ্রিস্টান বলে এটা আমি মানি, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই হবে, এ কথা কেউ অবিশ্বাস করবে না। বাজান যেহেতু মরা লাগবে, ওই মরণের আগে মরণের প্রস্তুতি নিয়ে মাওলার কবরে যাইও। ও বাজান, ওই মালিকের সঙ্গে সম্পর্ক না করিয়া যদি মাওলার কবরে যাও, আমার মাওলা কিন্তু তোমাকে আমাকে ছাড়বে না। এজন্য আল্লাহর বান্দারা অন্তর দিয়া মালিকের পরিচয় খোঁজো। আর যে কালিমার মধ্যে তুমি মুসলমান হয়েছো, আমার শায়েখ মুর্শিদ ডাক দিয়া বলতো, বাজান বান্দা শব্দ অর্থ তুমি কি বোঝো? যেরকম করে 20 হাত রশি দিয়ে একটা গরুকে বাঁধলে 21 হাত যাওয়ার শক্তি রাখে না, ওই গরুটা 20 হাত দড়ির মধ্যে বান্দা। তুমি বান্দা যখন কালিমা রশি তোমার গলে লাগাইছো, তখন তুমি অন্তরে নিয়েছো আল্লাহ এক, জবানে বলেছো আল্লাহ এক, কাজের মধ্যেও তুমি আল্লাহর এক দেখাইবা। আজকে তুমি এই কথা বলেছো, ফজরের সময় মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তুমি কেমনে ঘুমাই থাকো? আবার মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, তুমি কেমনে ঘুমাই থাকো? আবার ডাক দেয় হাইয়া আলাল ফালাহ, তুমি কল্যাণের দিকে আসো, আবার তুমি ঘুমাই রইছো। বাড়তি একটা কথা বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, এ বান্দা ঘুম হইতে নামাজ উত্তম। তুমি যদি তখন ঘুমাইয়া থাকো, তুমি কোন রবের হুকুম মানলা? তার মানে বোঝা যায় তুমি মুখ দিয়া বলছো, কাজে পরিণত করো নাই। আর মুখে যেটা বলে কাজে পরিণত যদি না করে, তাকেই মুনাফিক বলা হয়। বুঝতে পারছেন নি? ওয়াজ তো করতে হলে বর্তমান সময় ওয়াজ করতে 3 গুণ লাগে। কয় গুণ লাগে? বক্তা লাগে দূরের, কণ্ঠ লাগে সুরের, আর চেহারা লাগে নূরের। 3টার একটা আমার মধ্যে নাই। আল্লাহ কবুল করছে বিদায় শরীয়তপুর থেকে আসছি, মামা হয় কথা বলতেছি, যাই না কি হবে। আপনার দিলটা কত পরিবর্তন যাই না, কিন্তু হ্যাঁ, যদি এই বয়ানের পরে আগামীকাল কেউ সুদ ছাইরা দেয়, কেউ নামাজ ধরিয়া ফেলায়, ছোট গুনাহ থেকে তওবা করিয়া ফেলায়, আল্লাহ চাহে তাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তির দিল ঘুরে গেলে এই মাহফিল সফল। কারণ আমরা তো এখন সুরের পাগল, নূরের পাগল না। কারণ যে জিনিসে উপকার বেশি সেই জিনিস তিতা বেশি, আর যে জিনিস উপকার কম সেই জিনিস মজা বেশি। বুঝাইতে পারতেছি তো? কারণ তিতা জিনিস শুনতে খারাপ লাগে, কিন্তু দিলের মধ্যে আসর করে। আল্লাহর বান্দারা, আপনারা যারা আসছেন,
আগামী বছরে মাহফিল হবে, এর চাইতে উন্নত হবে। আমি সব জায়গায় বলি প্রতি বছর মাহফিলের লাইট, প্যান্ডেল, মাইক মুখ সব কিছুই উন্নতি হয়, মাগার বান্দার দিলের উন্নতি হয় না। এই বয়ান শুনে করবেন কি? আমি ওয়াজ করবো, এরপর আরেকজন আসবে। আমি মাঝে মাঝে বলি কি জানেন, যে আজকে যেখানে আসছেন এটা হচ্ছে একটা, যেরকম মাদারপুরে কিছু ডাক্তার আসে না হঠাৎ করে ঢাকা থেকে, বল না যে 50 টাকা ভিজিট ডাক্তার আসবে, তুমি চিকিৎসা করে নিও। আমি মনে করি আজকে এখানে একদল ডাক্তার আসবে। ওই মাদারপুরের যে ডাক্তার আসছে শরীয়ত ঢাকা থেকে, সে চিকিৎসা করবে হাড়ের, চোখের, নাকের, কানের, গলার। আর আজকে যিনি আপনাদের চিকিৎসা করবে তিনি হচ্ছে রুহের চিকিৎসা করবে। কিসের? তুমি লক্ষ টাকা খরচ করো তোমার বডির জন্য, মাদারপুর থেকে ঢাকা যাও, ঢাকা থেকে বিদেশে যাও, এদিক ওদিক গরো হাট বলো হয়ে গেল, লাখ লাখ টাকা খরচ করিয়া ফেলাও, বাজান রে একদিনও তো কোনো আলেমের কাছে, হক্কানি আলেমের কাছে গেলা না। হুজুর বডি রোগ বুঝতে পারি, মাথা ব্যথা করলে, চোখ ব্যথা করলে, কান ব্যথা করলে, হুজুর আমার দিলের মধ্যে কি জং ধরিয়া গেছে, আমার রুহের মধ্যে কি রোগ আছে একটু দেখেন। তুমি তোমার রুহের রোগ বোঝার জন্য যখন দেখবা আল্লাহ ওয়ালাদের কথাগুলো তোমার দিলের মধ্যে ভাল লাগে না, তখন তুমি বুঝিয়ে নিবা তোমার দিলের মধ্যে রোগ ধরিয়া গেছে। কারণ যেই ব্যক্তির শরীরের মধ্যে জ্বর আসে তাকে তুমি যত মুরগি পোলাও খাও না কেন, সে মুখি দিয়া বলবে তিতা তিতা ভালো লাগে না, আরেকজন বলবে দারুণ স্বাদ আরো দাও, বলে ভাই তোমার মুখে স্বাদ লাগে, আমার মুখে স্বাদ লাগে না, বলে ভাই তোমার মধ্যে জ্বর হয়েছে, তোমার মধ্যে স্বাদ লাগবে না। আল্লাহ ওয়ালাদের কথা শুনলে যখন দেখবা দিলের মধ্যে ইসলাহ হয় না, দিলের মধ্যে ভালো লাগে না, তখন বুঝবা তোমার দিল নষ্ট হয়ে গেছে। আমার পরে বড় বড় ডাক্তার আসবে, আমি তো ফার্মেসির ডাক্তার। তো বলেন যে ফার্মেসির ডাক্তার কিরকম? কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে যে ব্যক্তি নাকি 1000 2000 টাকা খরচ না করিয়া, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া এমবিবিএস ডাক্তার হইয়া যখন চেম্বার খোলে, একটা ফার্মেসি খোলে, তার সঙ্গে একজন মূর্খ ব্যক্তি সহলোক থাকে, যখন তারে 20 বছর পর পর্যন্ত শিখায় এ রোগের এ ওষুধ, এ রোগের এ ওষুধ, যখন নাকি 20 বছর পর ওই এমবিবিএস ডাক্তার দুনিয়া থেকে বিদায় নেয়, তখন দেখবেন 20 বছর পর যাইয়া যেই লোকটা মূর্খ ছিল প্র্যাকটিক্যালি ওষুধের নাম শিখছে, তার কাছে যখন যায় তাকেও ডাক্তার বলিয়া ঘোষণা কয়নি। এজন্য বুঝাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। নেককার সাদিকিন সলিহিন বান্দার সঙ্গী হইয়া যাও। বাজান দে কি লাভ জানো? তুমি আতরের দোকানে যাইবা, আতর দেখতেছো ভাই আতরটা কিরকম একটু দেখিয়া লই। তুমি যদি আতর নাও ক্রয় করতে পারো, আতরের ঘ্রাণ কিন্তু আটকায় রাখার শক্তি দোকানদারের নাই। ঠিক তদ্রুপ আল্লাহওয়ালাদের সহবতে থাকিয়া গেলে, আল্লাহওয়ালা যদি না হইতে পারো, আল্লাহওয়ালা একটা ঘ্রাণ তোমার মধ্যে পয়দা হবে। সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে সবাইকে বলি বাজান নিজের একটু মৃত্যুর আগে মরাইয়া দেখাইও। যখন চোখটা তুমি একটু বন্ধ করবা তাও কিছু বোঝা যায়, যখন চোখটাকে তুমি গভীর বন্ধ করবা দেখবা তোমার ডান দিকেও অন্ধকার, বাম দিকেও অন্ধকার। তুমি তোমার নিজেকে একটু মিলাও। এখন তো আমি অন্ধকার কবরে যাওয়ার জন্য বিদায় হইলাম। যখন নাকি তোমার লাশটাকে সুন্দর মতো ডাকিয়া রাখে, পাড়াপড়শি আসিয়া বলে ভাই তুই এমনি দুনিয়া থেকে বিদায় নিয়া হইয়া গেলি। ভাবিকে ডাক দিয়া বলে ভাবি যান নতুন একটা চাদর বের করিয়া ভাই খাটের উপরে দাও। ভাবি ডাক দিয়া বলে না না, নতুন চাদরটা ময়লা করার কোনো প্রয়োজন নাই। আজকে তুমি চাদর করলা, বাড়ি করলা, গাড়ি করলা, এয়ার কন্ডিশন লাগাইলা,
তোমাকে বাড়ি থেকে বের করিয়া দেওয়া হইতেছে। নিশির মধ্যে বাড়ি থেকে যখন বের করিয়া দেয়, দেখো তুমি অন্ধকার করিয়া চোখটা বন্ধ করিয়া, তোমার ছেলে কি জন্য পাগল, তোমার মেয়ে কি জন্য পাগল, সবাই শুধু বলে বিদায় দাও বিদায় দাও, আর দুনিয়ার মধ্যে রাখা যাবে না। ওরে আল্লাহর বান্দা, আমার মাওলার কবরে তুমি কি নিয়ে যাইবা? আমার মাওলার পরিচয় না নিয়ে কবরের মধ্যে যাইও না। তুমি যখন নাকি কবরে পথে রওনা হইছো, তোমাকে যখন নাকি সুন্দর মতো আতর গোলাপ জল দিয়ে গোসল দেয়, যখন একটু গরম পানি তোমার শরীরের মধ্যে ঢালে, তোমার তো বলার শক্তিও নাই আমাকে এত গরম পানি দিও না। গরম পানি দিয়া সুন্দর মতো গোসল করাইয়া, তিনটা কাফনের কাপড় দিয়া যখন জনমের জন্য তোমাকে প্যাকেটিং করিয়া ফেলায়, পায়ের মধ্যে একটা বান্দায়, মাথার মধ্যে একটা বান্দায়, মাথার মধ্যে একটা বান্দায়, কবিতার ভাষায় ডাক দিয়া বলে, মাথার বান্দে বোঝা গেল ওরে মন, আর কোন দিন এই মাথা লড়াইতে পারবা না। মাজার বান্দে বোঝা গেল ওরে মন, আর কোন দিন এই মাজা দিয়া বসতে পারবা না। পায়ের বান্দে বোঝা গেল রে মন, আর কোন দিন এ পা দিয়া চলার শক্তি রাখলা না। হে আল্লাহর বান্দা, যখন নাকি এরকম অবস্থা হইয়া যাইবে, তুমি মাওলার দরবারে শুকরিয়া আদায় করো। আমার মাওলার কাছে জোর যুদ্ধে বলো, মালিক রে, যেহেতু দুনিয়ায় নিয়ে আসতো, তোমার পরিচয় না দিয়া মাওলা তুমি কবরের মধ্যে নিও না। আমার মাওলা দয়ার মাওলা, এত মাওলা, আমার মাওলা তোমাকে আমাকে বানাইয়া, তোমাকে আমাকে সাজাইয়া গুছাইয়া দুনিয়ার মধ্যে হাত দিয়া পা দিয়া কত সুন্দর করিয়া আমার মাওলায় তোমাকে আমাকে বানাইলো। একটু মাওলার কবরের কথা চিন্তা করিয়া দেখো। মাওলার কবরে যাইবা কি নিয়া? মাওলার কবরে যাইবা। আমার মাওলার কবরে যখন তুমি গেছো, যখন নাকি দুনিয়ার মধ্যে তুমি ঘরের মধ্যে ঘুমাইয়া গেছো, তখন ফেরেশতা ডাক দিয়া বলে, মালিক রে, তোমার বান্দা তো তোমার ফজরের হুকুম মানে না, তোমার বান্দা তো তোমার জোহরের হুকুম মানে না, তোমার বান্দা তোমার আসরের হুকুম মানে না। রে মাওলা, তোমার বান্দা যখন ঘুমাইয়া যায়, তখন হাতের কাজও বন্ধ, তোমার বান্দা যখন ঘুমাইয়া যায় মুখের কাজও বন্ধ, তোমার বান্দা যখন ঘুমাইয়া যায় সমস্ত ইবাদতের দরজা বন্ধ হয়ে যায়। এ মাওলা, তুমি একটু ডাক দিয়া বলো, যেই বান্দা তোমাকে মানতেছে না, যেই বান্দা তোমার ইবাদতের মুগ্ধ হয় না, আমি ফেরেশতা ওই বান্দার শ্বাসটা একটু বন্ধ করিয়া দেই। আমার মাওলা ডাক দিয়া বলে, ফেরেশতা না না না, এ কাজ তুমি করিও না। আমার মাওলা জানে আমি বড় রহমান, আমি বড় রহিম। আমার বান্দা এই খেয়াল নিয়ে ঘরের মধ্যে ঘুমাইয়া রইছে, আমার বান্দা যত শক্ত করিয়া দরজা লাগাত না কেন, তুমি ওই বান্দার অক্সিজেন বন্ধ করিয়া দিও না। এ আল্লাহর বান্দারা, আমার মাওলা যে তোমাকে এত সুন্দর করে বানাইয়া, এত সুন্দর লালতে বলতে করিয়া, যেই মাওলাকে তুমি ভুলিয়া যাইতেছ, কোরআনের মধ্যে বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড়ই নেমোখারাম। মানুষ আল্লাহর দেওয়া চন্দ্র সূর্য নিজে পালিত করে, মানুষই আল্লাহর দেওয়া মাছ পায়, মানুষই আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত ভোগ করিয়া ওই মাওলাকে ডাকে না, ওই মাওলাকে ভুলিয়া যায়। এজন্য ওই কলবটাকে সুন্দর করার জন্য, ওই কলবটাকে আত্মশুদ্ধি পবিত্র করার জন্য, যেই কলমে তোমার জম ধরিয়া গেছে, যেই কলমে তোমার মাওলার কথা ভাল লাগে না, ওই কলবের মধ্যে আমার মাওলাকে বসাই দইলে মাওলাকে ডাকা লাগবে কি লাগবে না? আসমানের মালিককে,
আর জবানদা বলেন জমিনের মালিক কে, হায়াতের মালিক কে, মওতের মালিক কে? ফেরেশতা ডাক দিয়া বলে মাওলা তোমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ তোমাকে গেল কেমন ভালোবাসা আমার একটু জানতে মন চায়। কয় তুমি যাও, তুমি একটা মানুষের সুরত নিয়ে তুমি তার বাড়ির সামনে দাও। বাড়ির সামনে দেয় তখন বলে আল্লাহু কারীম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী দৌড় দিয়ে আসে, দৌড় দিয়ে আসিয়া বলে ভাই তুমি কে? তুমি যেই নামে ডাক দিছো আরেকটা বার ওই নামে ডাক দাও। বলে আমি তো আর ডাকতে পারবো না। বলে আমি ডাক দিতে পারি, একটা শর্ত আছে, আমি যদি আরেকবার ডাক দিই তুমি আমাকে কি দিবা? বলে ভাই তুমি যদি আরেকবার ডাক দিতে পারো আমার 100 খানা উট আমি তোমাকে দিয়া দিব। আবার ডাক দে আল্লাহু কারীম। ওই বান্দা ওই নবীর দিলের মধ্যে আর ইশকের মধ্যে মোহাব্বত লাগিয়া দেয়, আগের চাইতে আরো বেশি ভালো লাগিয়া দেয়। বলে ডাক দিয়া বলে ভাই আরেকটা বার ডাক দাও, তোমার ডাকের মধ্যে যে কি মজা আমি তোমাকে বুঝাইতে পারবো না। বলে আমি আরেকবার ডাকতে পারি, তুমি আমাকে কি দিবা? বলে আমার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি তোমার নামে আমি লিখিয়া দিব। আবার ডাক দিয়া বলে আল্লাহু কারীম। বলে আবার তুমি তোমাকে ডাক দিলাম। বলে ভাই আরেকটা বার দাও, কি দিবা? বলে আরেকটা বার ডাক দিলে আমি তোমার গোলাম হইয়া যাইব। সুবহানাল্লাহ। এই জন্য আজানের সময় বয়ান করা ঠিক না, আমার সময়ও শেষ। আপনারা একটু মাওলার জিকির কইরেন, মাওলার জিকির করলে কলবটা পরিষ্কার হয়। যে আল্লাহর বান্দা জিকির করে তার কলবটা জিন্দা হয়ে যায়, আর যে আল্লাহর বান্দা জিকির করে না তার কলবটা মুর্দার সমতুল্য হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বললাম আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক, আমিন।